এই ভিডিওতে আমরা মিশ্রণ সংক্রান্ত একটি জটিল সমস্যার সমাধান একটি ট্রিকের সাহায্যে করব। এখানে বলা হয়েছে 60 লিটার দুধপূর্ণ পাত্র থেকে 10 লিটার দুধ তুলে নিয়ে 10 লিটার জল মেশানো হলো। আবার 10 লিটার মিশ্রণ তুলে নিয়ে 10 লিটার জল মেশানো হলো। এই ঘটনা আরও একবার করার পর পাত্রে দুধ এবং জলের অনুপাত কত হবে তা নির্ণয় করতে বলা হয়েছে। অর্থাৎ 3 বার একই প্রসেস করা হলো। 10 লিটার করে দুধ তুলে নেওয়া হচ্ছে বা মিশ্রণ তুলে নেওয়া হচ্ছে, তার পরিবর্তে 10 লিটার জল মেশানো হচ্ছে। এখন এই প্রসেসটা 3 বার করার পর পাত্রে দুধ এবং প্রাথমিক অবস্থায় যে দুধ ছিল তার পরিমাণের অনুপাত হবে x minus y by x এর পাওয়ার n is to 1। এখন প্রশ্নটা হলো x কি, y কি আর n কি। x হলো প্রাথমিক অবস্থায় দুধের পরিমাণ, তাহলে x এর মান এক্ষেত্রে 60। y হলো প্রতিবার যতটা করে মিশ্রণ বা দুধ তুলে নেওয়া হচ্ছে, তাহলে এক্ষেত্রে y এর মান 10। এবং n হলো যতবার প্রসেসটা কমপ্লিট করা হলো, অর্থাৎ n এর মান এখানে 3। এবং এই ভ্যালুগুলো আমি এখানে বসিয়ে দেবো। তাহলে আমি পাচ্ছি 60 বিয়োগ 10 বাই 60 এর পাওয়ার 3 is to 1। তাহলে এক্ষেত্রে ক্যালকুলেশন করলে আসবে 5 এর 6 এর পাওয়ার 3 is to 1। তার মানে আমি পাচ্ছি 125 বাই 216 is to 1। তার মানে 125 is to 216। তার মানে বর্তমানে অর্থাৎ 3 বার এই প্রসেসটা করার পর পাত্রে যদি 125 ভাগ দুধ থাকে, তাহলে প্রাথমিক অবস্থায় দুধ ছিল 216 ভাগ। এখন নির্ণয় করতে বলা হয়েছে পাত্রে দুধ এবং জলের অনুপাত। তাহলে পাত্রে যদি এখন 125 ভাগ দুধ থাকে, তাহলে যত ভাগ দুধ তুলে নেওয়া হয়েছে সেটা হবে 216 বিয়োগ 125, তার মানে 91 ভাগ দুধ তুলে নেওয়া হয়েছে। কিন্তু প্রতিবারই যত পরিমাণ দুধ তুলে নেওয়া হয়েছে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালা হয়েছে। তাহলে আমি বলতেই পারি যে পাত্রে যদি এখন 125 ভাগ দুধ থাকে, তাহলে জল থাকবে 91 ভাগ। তার মানে সঠিক অনুপাত হবে অপশন এ 125 is to 91।